কি যুক্তি দিচ্ছে জানো? বলছে আমি গুনাহগার, আমি পাপী, আমি মদ খাই, নামাজ কাজা করি, কিন্তু আমি আলেমদের হুজুরদের ভালোবাসি। আর ওই 1 কেজি দামি বিরিয়ানি চালের সঙ্গে যদি 10 গ্রাম কাঁকর থাকে তো কাঁকরটা বিরিয়ানির দামে জোরে বলো বিক্রি যায় কি যায় না? যায়। কি রিজনিং, হোয়াট রিজনিং, কি যুক্তি! খুব ভালো যুক্তি, কিন্তু ভালো করে শুনুন। যুক্তি দিচ্ছে আমি নামাজ পড়ি না, মূর্খ সূর্খ মানুষ, কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না। তো কি হয়েছে? আলেম ওলামা, পীর সাহেব, হুজুর সাহেব, মুফতি সাহেব, গাজী সাহেব, কাজী সাহেব, হাজী সাহেব, মানে শুধু সাহেব, চোরার ডাকাত বাদে সব সাহেব, সবার সাথে সম্পর্ক। আজমিরে যাই, বিশাল ভালো লোক, অসুবিধা আছে? আলেমদের সঙ্গে থাকবো, 1 কেজি চালের সঙ্গে 10 কেজি কাঁকর বিক্রি হয়ে যায়, যায় না? যায় না? চায়। কিন্তু চালটা তো লোক খেয়ে নিল, আর কাঁকরটা? কাঁকর খায়? কাঁকর যদি গালে পড়ে চালের দাম দেবে? মেয়েরা কি লোবে, কোথেকে মাল এনেছো, ফেরত দিয়ে এসো, বলবে না? বলবে না? চালটা তো বিরিয়ানি হিসাবে পেটে গেল, আর কাঁকরটা প্লেটের বাইরে পড়ে গেল। সব জায়গায় যুক্তি খাড়া করো না, কথা মনে থাকবে। বললে হাজার হাজার নামাজি লোকের সঙ্গে আমি 2-4টে মাল জান্নাতে ঠেলে ঢুকে পড়বো। আল্লাহ বলছে এটা কি তোর ওই পঞ্চায়েত নাকি যে মাল সবাই এক লাইনে দাঁড় করে দিয়ে দেবো, হাত দিয়ে দেবো? হ্যাঁ, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়াম 16 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর লাইন, 95 নম্বর আয়াত। আল্লাহ বলছে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। তোমাদের প্রত্যেকের আমি আল্লাহ আমার সামনে একা একা দাঁড় করাবো। ইমাম সাহেব, মুফতি সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, পীর সাহেব, মৌলভী সাহেব, বক্তা সাহেব, নামাজি, বেনামাজি, বাপ মা, ভাই বোন, কারোর একসঙ্গে আমার কাছে আনবো না। প্রত্যেকের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের আলাদা আলাদা আমার সামনে হাজির করাবো। আর হাজির করানোর পরে আগে নামাজের হিসাবটা আমি মিলিয়ে দেখে নেব। নামাজের হিসাব যার মিলবে না, ও 30,000 টাকার বক্তা এনে কোনো কাজ হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ সোনার চাঁদ বন্ধুরা, মায়েরা, বোনেরা, খালারা, ভাবিরা, তাই তওবা করো, জীবনে কখনো নামাজের পাটি ছেড়ে দেব না ইনশাআল্লাহ। বলো, সুদ খেয়েছো, মদ খেয়েছো, জেনা করেছো, চুরি করেছো, মিথ্যা বলেছো, যাই করো না কেন, আজ থেকে যদি তওবা করি আর নামাজ কাজা করব না। বলে হুজুর কিছু জানি না। আরে ভাই আল্লাহু আকবার বলো। বললে পকেটে টুপি নাই, আরে টুপি না পরলেও নামাজ হবে। বললে হুজুর দাড়ি নাই, দাড়ি না থাকলে নামাজ হবে। বললে হুজুর প্যান্ট পরে কাজে এসেছি, কাছে মসজিদ আছে, শুধু একটা গেঞ্জি পরে আছি। ওরে মুসলমান, কাপড় যদি নাও থাকে, এমন গরিব মানুষ যদি পৃথিবীতে থাকে যার একটা কাপড়ও নাই, উলঙ্গ হয়েও নামাজ হবে, তারপরেও নামাজও কোনোভাবেই মাফ নাই। আর নামাজ পড়ে যারা, আল্লাহর জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। বললো যে দলিল কি আছে বার করো। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। 18 নম্বর পারা, 10 নম্বর লাইনের 8 নম্বর আয়াত, সূরার নাম মুমিনুন। আমার আল্লাহ বলছেন ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5টা ওয়াক্তের নামাজ যারা ভালোভাবে হেফাজত করবে, নামাজের হেফাজত করবে যারা, আমার জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা তারা। জোরে বলো। সারা দিন নামাজ হবে, আর ফজরের পরে একটু কোরআন হবে। ফজরের পরে কি হবে? নাকে সস্তেল দিয়ে ঘুমাবে নাকি? সারা দিন নামাজ হবে, আর ফজরের পরে কোরআন হবে। বললে দলিল কি আছে বার করো। তো কোরআন শোনাচ্ছে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। 15 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠায়, 11 নম্বর লাইনের একদম 77 নম্বর 78 নম্বর সূরার নাম বনী ইসরাইল।
কোরআন শুনিয়ে দিচ্ছে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য যখন ঢলে যাবে নামাজ তখন শুরু হবে, সূর্য যতক্ষণ পর্যন্ত অস্তমিত যাবে না ততক্ষণ নামাজ ছাড়বে না, আর রাতের আধারে নামাজ পড়বে, অর্থাৎ যোহর আসর মাগরিব এশার নামাজটা পড়বে। আর কোরআন শোনাচ্ছে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, আর ফজরেতে যেন কোরআন থাকে, ফজরে কোরআন কখনো ছাড়বে না। আর রাত যখন গভীর হবে, সবাই যখন ঘুমিয়ে যাবে, মনের কষ্টটা দুঃখটা কেউ শুনবে না, কেউ তোমার সাড়া দেবে না। রাত যখন গভীর হবে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, ফজরের নামাজ থেকে ঈশা পর্যন্ত 5 বার আমার ডাকে সাড়া দিয়েছো, আমি আল্লাহ আরেকবার তোমাকে ডেকেছি, ওই সময় কেউ কাছে আসবে না। যে যাকে খুব ভালোবাসে, যে যাকে অন্তর থেকে মোহাব্বত করে, সবার সামনে কখনো প্রকাশ করে না। একটা ছেলে যদি একটা মেয়েকে খুব ভালোবেসে থাকে, জীবনে কোনোদিন কাউকে বলে না, এমনকি ওর মা জানে না, বাপ জানে না, ওর পাশের বন্ধু বান্ধব জানে না, খালি হাতে বসে বসে ওর নামটা খালি এম লিখছে, এন লিখছে, পি লিখছে। পাড়ার লোক বলছে হ্যাঁ রে এম মানে কি? বলছে এম মানে মদিনা। সত্যি করে বল। বলছে এম মানে হচ্ছে আসলে মারিয়া, মানে মারিয়া আমার ভালোবাসা। কি করে না করে না যদি বলো। আল্লাহ বলছে বান্দা ভালোবাসা কখনো প্রকাশ করে না, লুকিয়ে লুকিয়ে হয়। বান্দা সত্যি যদি তোমার আমাকে যদি তুমি অরিজিনাল ভালোবেসে থাকো, শেষ রাত্রিবেলা যখন কেউ ডিস্টার্ব করবে না, তুমি সবাইকে না জানিয়ে নামাজের পাটিটা ফেলে দিয়ে 2 রাকাত কমপক্ষে নামাজ পড়ো, যা চাইবে তাই পাবে। আমি আমার বান্দাকে খালি হাতে কখনো ফিরাই না। সুবহানাল্লাহ বলুন। দরবার হচ্ছে আল্লাহর দরবার, আর পৃথিবীতে কারোর দরবারে আমরা যাব না, এক আল্লাহর দরবার, আল্লাহর ঘরে সিজদা দেব। বলুন ইনশাআল্লাহ। এই হাতটা কে দিয়েছেন? আল্লাহ। চাইতে হবে আল্লাহর কাছে, বলতে হবে আল্লাহর কাছে, আর দোয়া করার সময় যেন আমাদের অন্তরে কামনা আসে। দোয়া করছে রাম করছে রব্বানা যালাম ইকিরি চিটিংবাজি কবে থেকে শুরু? হ্যাঁ কি বিয়াদব দোয়া করছে, হাতের আঙুল মুট করছে, এরকম করছে। এই দোয়া কবুল হবে? দোয়ার সময় নিয়ম হলো চক্ষু বন্ধ করা, অন্তর থেকে কাঁদা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আমি জেনা করেছি, অসংখ্য মেয়ের নষ্ট করেছি, অসংখ্য পাড়ার মানুষের ক্ষতি করেছি। আল্লাহ জীবনে একক নামাজ নাই, মদের এত বোতল খেয়েছি গ্যারেজ হয়ে যেত বোতলে। আল্লাহ তাস খেলেছি, জেনা করেছি, গান শুনেছি, আমার পাপের বোঝা সবচাইতে বেশি। আল্লাহ তুমি পাপী, আল্লাহ তুমি পাপীকে ক্ষমা করতে ভালোবাসো। আমি পাপী, তুমি রহমান। আল্লাহ আমি গুনাহগার, তুমি রহিম, তুমি ক্ষমা করবে নাকি বলো? আল্লাহ তুমি তো ক্ষমা করতেই ভালোবাসো। পৃথিবীতে সবচাইতে বেশি ক্ষমা করতে কে ভালোবাসেন? আল্লাহ। পাপী যখন পাপের হাতটা নিয়ে আসমানে তোলে, আর চোখের পানি যখন জমিনে ফোঁটা ফোঁটা পড়ে, আল্লাহ গো তুমি আমাকে জাহান্নামে দিও না, আল্লাহ আমি আগুন সহ্য করতে পারবো না, আল্লাহ আমি আগুন সহ্য করতে পারবো না, মাবুদ গো বাঁচিয়ে নিও। এটা একবার বলে দেখেন, আল্লাহ আপনার মতো আমার মতো গুনাহগারের নামটা গুনাহ থেকে কেটে দিয়ে আল্লাহর ওলিদের দলে নামটা লিখে দেবে। বলুন সুবহানাল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বিশেষ করে জওয়ান ছেলেদের বলবো, তোমরা মসজিদে এসো। আমার এই ভাই বলছিলেন যে মসজিদে প্রায় 30 কত বাচ্চা পড়ে, 29-30 জন বাচ্চা পড়াশোনা করে। কোরআন শেখার কি লাভ জানেন? কোরআন শেখার লাভ হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবী বললেন তোমাদের মধ্যে সবচাইতে ভালো, সবচাইতে উত্তমতম তারা নিজে কোরআন শেখে যারা, অপরকে শেখায় যারা। অনেক বয়স্ক লোক আছে এখনো কোরআন পড়তে পারে না, কোরআনের সূরা ঠিক মতো বলতে পারে না, তারা মনে করছে ও চালিয়ে যাচ্ছি হয়ে যাবে। আল্লাহর কসম করে বলছি, কোরআন ভুল পড়লে নামাজ হবে না। তাই যিনি শেখাতে আসেন, হাফেজ সাহেব বা যিনি ইমাম সাহেব আছেন, তার কাছে মাগরিবের পরে, এশার পরে যে কোনো একটা টাইমে বসে যে কটা সূরাগুলো ভুল আছে একটু কারেকশন করে ঠিক করে নেবেন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজ পড়ো সেভাবে যেভাবে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পড়তে দেখো। বলুন সুবহানাল্লাহ। ওই চাচির মতো, দাদির মতো, নানির মতো ওই নামাজ পড়বে না। মেয়েরা নামাজ পড়ছে আল্লাহু আকবার,
এবার বিড়াল গিয়ে তরকারি মুখ দিয়ে দিয়েছে, কি নামাজ হচ্ছে? নামাজ মানে আমি তাকবীর বেঁধে নিলাম, আগুন ধরে গেলে আমি জানতে পারবো না, আমার পকেটে মোবাইল আছে কি আছে আমি কিচ্ছু বুঝতে পারবো না, আল্লাহর সামনে আল্লাহর মহাব্বতে দাঁড়িয়ে গেলাম, সালাম ফিরানোর আগ পর্যন্ত কোনো আমার বাইরের খেয়াল থাকবে না। তার নাম কি বলেন? নামাজ। নামাজ পড়তে পড়তে দাড়ি চুল করছে, নামাজ পড়তে পড়তে পকেটে মোবাইলে, নামাজ পড়তে পড়তে হবে না। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে আল্লাহ যেমন আল্লাহর নবীকে পড়তে দেখো। নামাজ ছাড়বো না আজ থেকে ইনশাআল্লাহ বলুন, সকলে বলুন ইনশাআল্লাহ। অনেকে কিচ্ছু জানতে হবে না। আল্লাহু আকবার জানেন তো? এই যে হ্যালো সুবহানাল্লাহ জানেন তো? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার সুবহানাল্লাহ, তাই পড়ুন তাই পড়ুন তাই জানেন। কিছু জানেন না? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তাই চালান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চলেন। তারপরে একটা একটা করে শিখুন, নামাজ পড়ুন, নামাজ ছাড়বো না বলুন ইনশাআল্লাহ। 24 ঘন্টা যিনি খাওয়াচ্ছেন, অক্সিজেন দিয়েছেন, বিবি দিয়েছেন, বাচ্চা দিয়েছেন, কিডনি দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, গোটা পৃথিবীটা আপনাকে ভোগ করতে দেওয়ার জন্য যে আল্লাহ দিয়েছেন, সেই আল্লাহর জন্য 2 ঘন্টা সময় দেব না? এই দেব না? দেব না? জোরে বলুন। 6 ঘন্টা ঘুমান, 3 ঘন্টা গোসল করুন, 2 ঘন্টা খান, 8 ঘন্টা ইনকাম করুন, বিবির সঙ্গে সারা রাত এনজয় করুন, নো প্রবলেম, অসুবিধা নাই। কিন্তু 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা সময় আল্লাহর মসজিদে আল্লাহর নামাজের জন্য 24 ঘন্টা 2 ঘন্টা যদি দিতে না পারেন, আল্লাহর কসম আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, 24 ঘন্টা আল্লাহর খেয়ে আল্লাহর অক্সিজেন নিয়ে আল্লাহর পৃথিবীতে বাস করে 2 ঘন্টা যদি নামাজের জন্য না বার করতে পারেন, কিয়ামতের দিন কোন ব্যক্তি আপনার কোনো উপকারে আসবে না। আল্লাহর কসম কেউ উপকার করতে পারবে না যদি নামাজ ছাড়া কবরে যায়। আল্লাহ হেদায়েত করুক। একটা ছোট্ট কথা বলে আমরা কথা একদম শেষের দিকে, পুরো কথা ঘুরিয়ে নিয়ে এসেছি, শেষের দিকে চলে এসেছি। সেটা হলো এই পৃথিবীতে যার দোয়া সঙ্গে থাকলে কোনো বিপদ হয় না, যার হাত মাথায় থাকলে কোনো অপমান হয় না, যিনি দোয়া করে দিলে কোনো জায়গায় আটকাতে হয় না, যিনি রাজি থাকলে জান্নাত ওয়াজিব হয়, আর যারা অখুশি থাকলে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। তারা কি বলতে পারবেন? জোরে বলেন। মা আর বাপ। আমরা তো বলি বাপ আর মা, কিন্তু সন্তানের জন্য সবচাইতে বড় পীর যদি কেউ থাকে সেটা কে? মা আর বাপ। বক্তার হাতে টাকা দিয়ে মাঝে মাঝে মুসাফা করি। কালকের আমার প্রোগ্রাম ছিল ওই মোগরাহাট উস্তির দিকে, আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা। তো বক্তব্যের পরে দেখি একটা লোক 107 টাকা দিয়ে মুসাফা করছে। 107 টাকা। শালাই তো বিখ্যাত জিনিস। 107 টাকা মানে কি? বললে হুজুর একটা মেয়ে ছেলে খুশি হয়ে আপনার দিয়েছে। বাহ, খুব ভালো। আর মেয়েদের দান করার স্টাইল আলাদা। 101 টাকা, 501 টাকা, যেন ওই এন্টি কাটছে খেলার, কি বুঝলেন? তো যাই হোক, মায়েরা এরকম বলে যে জোড়া দিতে নেই, বেজোড় দিতে হয়। আমি বললাম শুনুন, পৃথিবীতে আলেমকে, মৌলবীকে, ইমামকে, পীরকে খাইয়ে কোনোদিন খুশি করতে পারবেন না? পারবেন? আপনার আমাকে এখানে নয় মুরগি খাওয়াবেন, নয় হাঁস খাওয়াবেন, দেশি মুরগি, তাই তো, বিফ খাওয়াবেন, ডিম খাওয়াবেন। কালকে আমার প্রোগ্রাম আছে মুর্শিদাবাদ, ওখানে গিয়ে বিরিয়ানি খাবো, তখন আপনার কথা ভুলে যাবো না? মনে থাকবে? জোরে বলেন। ভুলে যাবো না? কি খাইছিল কালকের, কি যাদের মনে নাই। কিন্তু পৃথিবীতে একজন আছে, দুজন আছে, এক হলো বাপ, আরেক হলো মা। এই দুইজনের হাতে যদি কখনো 500 করে টাকা দিয়ে বলেন মা এটা আপনি রাখুন, এটা আপনি হাত খরচ করবেন, মায়ের মুখের হাসি, বাপের মুখের হাসি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর আসমানের দরজাগুলো খুলে গিয়ে জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে, অপেক্ষা করবে। বলুন সুবহানাল্লাহ। শালা বাপকে ভাত দেয় না, আর ঈদের দিন দামি পাঞ্জাবি পরে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে, কখন হুজুরের বুকে ঠেকাবো। হুজুরের বুকে বুক ঠেকালে তো জান্নাতে যাবে। কি ফতোয়া দিয়েছে রে? রেডি হয়ে আছে। তো
তো হুজুর আমার মতো হুজুর আর মতো জামা খুললে সব ভয় থেকে পালাবে। কি বুঝলেন? 33 বছর বয়স, 50 কেজি ওজন, হাওয়ায় ওড়া মাল। কি বুঝলেন? তো ছুটে এসছে, ঈদের দিনে সব মোটা মোটা লোক আসে, এসে আমার বুকে চেপে ধরেছেন। আমি খালি দোয়া ইউনুস পড়ছি, ভাই ছেড়ে দে। বললে হুজুর এই যে বুকে বুক দিচ্ছি, আর তো 1 বছর মাল লাইনে দাঁড়াবো না, এই ঈদ আর সেই ঈদ, সেই লাইনের মাল। তাই বললাম বাপের বুকে হয়েছে। তখন বলছে হুজুর বাপের সঙ্গে আর কথা হয় না। কি বেঈমান দেখেছে, কি প্লাস্টিকের বেঈমান, একদম মাটির বেঈমান না, প্লাস্টিকের বেঈমান। বাপের সঙ্গে কথা হয় না, সে হুজুরের বুকে বুক দিয়ে ফয়েজ নেবে। ছি ছি ছি। আগে বাপ, আগে মা, আগে কে? বাপ এবং নবীকে প্রশ্ন হলো খেদমত করব কারো, নবী বললেন মায়ের। তারপরে কারো নবী বলল তোমার মা। তারপরে কারো নবী বলল তোমার মা। চতুর্থবার কে নবী বললেন সুম্মা মান, আবুক, তোমার আব্বা। সুম্মা মান, তারপরে কি? কলা আবুক, তোমার বাবা। মাকে 3 গুণ, বাপের 1 গুণ। বলুন সুবহানাল্লাহ। যদি কোনো ছেলে কোনো মেয়ে বাপের আর মায়ের মুখের দিকে তাকায়, রহমতের দৃষ্টিতে এটা আব্বা আম্মার মুখ, আল্লাহর নবী বলেন তাদের আমল নামায় মকবুল হজের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ বল। কাজে যাওয়ার সময় বউয়ের পায়ে, বউর পায়ে দেখি চুমু খাচ্ছে, নিয়ে কি রে, এই বউর পায়ে চুমু খাচ্ছি কেন? বললে বউয়ের দোয়া, মানে বউ দোয়া করবে, তুই ভাবলি কি করে? যদি দোয়া কখনো নিতে হয়, মায়ের হাত বাপের হাতে চুমু খাবেন, ইনশাআল্লাহ ঠকতে হবে না। বলুন ইনশাআল্লাহ। নবী বললেন সে ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক। 3 বার বললেন। কোন? যে ব্যক্তি বৃদ্ধ পিতা বৃদ্ধা মাতা পেল আর খেদমত করে জান্নাত ওয়াজিব করে নিতে পারল না, ও ধ্বংস, ও ধ্বংস, ও ধ্বংস। আল্লাহর কসম, ভালো করে শেষ কথাগুলো বলছি শুনুন। বাপ মা যদি আপনার উপরে রাজি থাকে, পৃথিবীর সব মুফতি সাহেব, হাজী সাহেব, বক্তা সাহেব, পীর সাহেব সবাই আপনাকে উপরে রাজি নয়, খালি বাপ মা রাজি। আল্লাহর নবী বলছেন জান্নাতি, জান্নাতি, জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আর পৃথিবীর সব পীর সাহেব, সব মুফতি সাহেব, সব বক্তা, সব হুজুর রাজি, খালি বাপ মা অখুশি। আপনার জায়গা কোথায়? জোরে বলেন। জাহান্নাম। বাপ মা যাদের কবরে চলে গেছে, বাপ মা যাদের মারা গেছে, তাদের জন্য একটা দোয়া আছে জানেন? এই দোয়াটা বাপ মার জন্য করতে হয়। কি দোয়া? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই মরণের 40 দিন পরে বড় হাঁড়ি করে বিরিয়ানি করে পাড়ার লোকের খাওয়াচ্ছে, আর বলছে জানিস বাপের কি ভালোবাসতাম, হারাম করে জীবনে বাপকে কোনোদিন একবার ভাত দেয়নি মুখে। বলছে বাপের ভালোবাসি। চিটিংবাজি কারবার কবে থেকে শুরু করেছে বাবা? বিশাল বড় বড় বিরিয়ানির হাঁড়ি, আর ওই রকম মিলাদ পড়ছে, ওই রকম দোয়া হচ্ছে। বাপের খানা, খানা আপনার এলাকায় হয় না? হয় না? মরে গেলে খানা হয়? বেঁচে থাকা অবস্থায় বাপের খানা করেছেন? যে আজকে আমার আব্বা খাবে, মা খাবে? বলেন। বেঁচে থাকা অবস্থায় কোনোদিন বাপের একটা কম্বল কিনে, একটা চাদর কিনে দেয়নি? মরে গেছে, লাশের সামনে বলছে আমার আব্বা খুব ভালোবাসতো, আমি খুব ভালোবাসতো। তুমি ঘোড়ার ডিম ভালোবাসতে। ভালোবাসতাম এটা তোমার বাপের বেঁচে থাকা অবস্থায় কোনোদিন বলতে পারলে না, মরণের পরে বলছে ভালোবাসি। যাদের বাপ মা কবরে চলে গেছে, দোয়া করবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর এই যে খানা আমরা করি না বাবা, 40 দিন, আর কতদিন? 41 দিন, 42 দিন করা যাবে না, তাই না? খুব গোনা হবে। হ্যাঁ হ্যাঁ, 41 দিন লিখে লিখে রাখবেন, 40 দিন। আচ্ছা বলুন, আপনি যে 50,000 টাকা খরচ করে খানা করলেন, এই 50,000 টাকা খানা করে যাদের খাওয়ালেন, যেদিন খাওয়ালেন সেদিন নেকি হলো কি গুনাহ হলো সেটা নিয়তের উপর নির্ভর করবে। যদি লোক দেখানো খানা হয়, একটাও নেকি পাওয়া যাবে না। আর আল্লাহর খুশির জন্য করলে, গরিব মিসকিন খেয়ে দোয়া করলে হয়তো কিছু সওয়াব আসতে পারে। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, এই রকম লোক দেখানো বিশাল খরচ না করে যদি খাওয়াতে হয়,
পাড়ার বিধবা মা, মিসকিন, ইতিম, দরিদ্র, অসহায় যারা, তাদের দাওয়াত করে খাওয়ান। আর বাকি টাকায় 20 পিস কোরআন শরীফ মাদ্রাসায় মসজিদে কিনে দিন। মসজিদের একটা ছোট্ট কাজ করে দিন। একটা পাড়ায় মক্তব তৈরি করুন। এই মসজিদ, মাদ্রাসা, মক্তব যতদিন থাকবে, প্রত্যেক দিনের প্রত্যেক ওয়াক্তের নামাজ আর কোরআন তেলাওয়াতের সওয়াব বাপের কবরে পৌঁছাবে। এটা কেউ বলেছে আজ পর্যন্ত? বলেনি। ও জানে বললে যদি আমার মরা বাড়ির মিলাদে খানায় যদি দাওয়াত না করে, কি বুঝলেন? কি আশ্চর্য! হলে খানা, মরলে খানা, যে কি সেই মুসলমানিতে দেখি আবার মিলাদ হচ্ছে। হয় আপনাদের এলাকায়? হ্যাঁ, আমার বলছে হুজুর মুসলমানি মিলাদ। আমি কি মিলাদ করব? কি মিলাদ করব? কাটাকাটির মিলাদ করবো নাকি? কি দোয়া আছে বলুন? মুসলমানি কোনো দোয়া আছে? হ্যাঁ না বলে না। বিয়েতে কি দোয়া হয়? আল্লাহ সেলিমের বোন আর এই কাশ্মীরা দুজনের শান্তিতে রেখো, সংসার সুখে করো, নেক সন্তান দান করো। করি না? করি না? দোয়া করি। কারোর ঘর চাপলে কি দোয়া করি? আল্লাহ ঘরে যেন ভূত না ঢোকে, ছেলেদের যেন ভালো রাখো। এরকম দোয়া করি তো? বরকত দিও। করি না? গাড়ি কিনলে আল্লাহ গাড়িতে অ্যাক্সিডেন্ট না হয়, দোয়া করি কি করি না? তাহলে যে ছেলেটার মুসলমানি হচ্ছে, খাত না হচ্ছে, ওর জন্য কি দোয়া করবো বলো? তাড়াতাড়ি কেটে দেয়, তাড়াতাড়ি নাকি সেরে যায়। সেরে গেলে কি করবে? খেলা করবে? পাগলা কোথাকার, তাড়াতাড়ি সেরে যায়। ওখানে বিসমিল্লাহ বলে চালাতে হয়। খাতনা মুসলমানিটা গোপনে করতে হয়, ওটা প্রকাশ্য করতে নাই। আর বিয়েটা প্রকাশ্য করতে হয়, বিয়ে চুরি করে করতে নাই। আমরা খাতনা করি, সবাই দেখছেন খাতনায় 500 লোকের মিলাদ দোয়া করেছে। আর বিয়ে করেছে কোথায়? কোলা বাগানে। কোথায় বিয়ে করেছে? কোলা বাগানে ধরা পড়ে বাঁশ বাগানে বিয়ে। ছি 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 ছি। যেটা করার কথা সেটা করে না। বাপ মার ভাত দেয় না, শাশুড়ি এসছে বলে মা, বললে কি বাড়ি যাবে না, 1 মাস থাকো। 1 মাস হয়ে গেছে, 2 মাস থাকো, বসে বসে খাওয়াচ্ছে। আপনি শাশুড়ির খাওয়ান, কিন্তু বাপ মাকে খাওয়াবেন না। শালি এসছে, শালির হাত ধরে, শালি গরম, গা গরম। কি বুঝলেন? নিজের বোনের হাত ধরে কোনোদিন বলেছেন, বোন, মা মরণের পরে তুমি আমাকে মায়ের মতো ভালোবেসেছিলে, তুমি আমার পাশে না দাঁড়ালে আমি জীবনে লেখাপড়া শিখতে পারতাম না। আজকে জলসার দিনে বড় বোনের বাড়িতে ফোন গেছে, বোনগুলো সব এসছে, বোন আসে নাই। শালিকে ঝাড়ে, আসবি না? হারে মোরগ জবাই করবে, মোরগ খাবি, চলে আয়। এটা প্রকৃত মুসলমানের কাজ না। যেটা করার কথা সেটা করুন, যেটা ছাড়ার দরকার সেটা ছাড়ুন। যাই হোক, এতক্ষণ আপনারা কোরআন হাদিস থেকে অনেক কথা শুনেছেন, অনেক কথা আলোচনা করেছি। এই জলসাটা আগামী বছর হবে না বন্ধ হবে? একটু আওয়াজ বলুন। ভালো হবে না এরম হবে? বিরিয়ানি হবে। এবছর বিরিয়ানি নেই? তাহলে তো আমি খাবো কি? খিচুড়ি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আগামী বছর এই কোরআনের মাহফিলটা হবে। আমি যুবকদের পরামর্শ দেব, ভাই অনেক জলসা দেবেন, 12টা থেকে 12:30 1 মিনিট বেশি আর সভা করবেন না। এই ধরুন এখন প্রায় 2টো বাজতে গেছে, খেতে খেতে দোয়া করতে করতে 3টে বাজবে। 3টের সময় শুলে ফজরের নামাজ মদিনায় গিয়ে পড়বে, তাই তো? ফজরের নামাজ, নাকে যা আওয়াজ হবে আর লুঙ্গি যা উড়বে, কোথায় থাকবে তার ঠিক নাই। সেজন্য জলসা কোনোদিন 12টার পরে করবেন না, বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো, আগামী বছর এই সবার জন্য, এই জলসার জন্য, এই কোরআনের মজলিসের জন্য আমাদের যে যুবক ভাইগুলো সব দেখতে পাচ্ছ, আপনারা দেখতে পাচ্ছেন সবাই, সব তো যুবক, বুড়ো লোক কই? 2-4টে আছে, সব ইয়ং ছেলে। আল্লাহ জান্নাতে যখন আমাদের দেবে, যুবকদের জান্নাত দেবে। বাবা তোমরা বসো, বাবা বস বস, ভালো ছেলে বাবা, বস, সব ফেরেশতা, বস বাবা বস বস। এই যুবকদের দ্বারাই আল্লাহ এত বড় একটা সুন্দর মাহফিল করে নিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আগামী বছর কোরআনের মজলিস হবে। আমরা যদি মারাও যাই, এই কোরআনের মজলিস চলতে থাকবে, বলুন ইনশাআল্লাহ। এটা একটা ভালো কাজ। এই ভালো কাজের সহযোগী প্রত্যেকে হব ইনশাআল্লাহ।
যাদের মা বেঁচে আছে অথবা মা কবরে চলে গেছে, অথবা বাপ বেঁচে আছে অথবা বাপ কবরে চলে গেছে, বাপের ভালোবাসেন মায়ের ভালোবাসেন, দুজনের মোহাব্বতে দুজনের দোয়া চাই। কাদের দোয়া চাই জোরে বলেন? কাদের দোয়া চাই? মায়ের দোয়া আর বাপের দোয়া। 500 করে বাপের, 500 করে মায়ের, একটি করে 1000 টাকা দেওয়ার মতো সিনায় ঈমান আছে, হিম্মত আছে। আল্লাহর খুশির জন্য হাতটা একটু তুলবেন আর বলবেন, ওগো রব্বুল আলামিন, আমার মা যদি বেঁচে থাকে হায়াত বাড়িয়ে দাও, বাপ যদি বেঁচে থাকে নেক হায়াত দাও। আমি যে একটি 1000 টাকা তোমার খুশির জন্য দিলাম আল্লাহ, আমি খেটে খাই, গরিব মানুষ, তোমার খুশির জন্য, মা বাপের মরা মায়ের জন্য, বাপের জন্য একটি করে 1000 টাকা দিয়েছি। ওগো মাওলা, তুমি মায়ের আর বাপের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। এরকম সোনার টুকরা, কলিজার টুকরা নেক সন্তান কে কে আছে? হাত তুলুন দেখি। প্রথমে কে আছেন? ইনশাআল্লাহ নারায়ে তাকবীর। যিনি হ্যাঁ বললে তাম পৃথিবীর না বলার কিছু থাকে না। যার ইচ্ছা মতো আমাদের চলতে হবে, নিজের ইচ্ছায় চলা যাবে না, তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহর অশেষ শুকরিয়া, তিনি পবিত্র কুরআনের একটা মজলিসে আমাদেরকে হাজির করেছেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথমে আপনাদের বলে নি যে আপনারা ওয়াজ পছন্দ করেন না আওয়াজ পছন্দ করেন? কোনটা? যদি বলেন আওয়াজ চাই, তাহলে পকেটে মাল রেডি আছে, এমন আওয়াজ দেব কবর থেকে মরা লাশ পর্যন্ত উঠে বসবে। কি বুঝলেন? এই কয়েকটা মানুষের সামনে বেশি আওয়াজ মনে হয় খুব একটা ভালো হবে না, তাই ছোট্ট ছোট্ট করে কয়েকটা বিষয়ে কথা বলবো। কুরআন এবং হাদিস থেকে আমরা কথা শুনবো, বলুন ইনশাআল্লাহ। এবার বলুন, কুরআন কার বাণী? জানা থাকলে বলবেন জানি, না জানা থাকলে বলবেন হুজুর আপনি বলুন, বলে দেব। জানবেন না, হাদা ভোদার মতো হা করে বসে থাকবেন না, লস আপনার হবে, কারণ আপনার পকেটের টাকায় আমি এসেছি, আমার বাপের টাকায় আমি আসেনি। কথা বুঝতে পেরেছেন? নিজের বাপের টাকায় গাড়ি কিনে বক্তব্য করা হিম্মতের দরকার। আপনাদের খেয়ে, আপনাদের ঘরে চাল, চাঁদা তোলার টাকায় আপনাদের মাই আমরা বক্তা, সেজন্য আপনাদের ঠকাবো না ইনশাআল্লাহ। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহর কোরআনের মধ্যে একটা শব্দ বা একটা বাক্য বা একটা অক্ষর যদি কোনো মুসলমান না মানে বা অস্বীকার করে, ওই লোকের নাম হলো কাফের। ওর নাম কি বলুন? কাফের। অনেকে মনে করি যে অমুসলিমরা কাফের। আরে মুসলমানদের মধ্যে প্রচুর লোক আছে কাফের, প্রচুর লোক আছে কাফের। একটা বক্তা সুদ নিয়ে বক্তব্য করছে, সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া হারাম বললে আর হয়ে গেল? সুদ খাওয়া হারাম, কি খাবো? ঘোড়ার ডিম খাবো? সুদ খাবো না, সুদ খাবো, ব্যাস ঈমান শেষ। সুদ হারাম, বন্ধন হারাম, এলআইসি হারাম, মহিলা সমিতি হারাম, লোনের টাকা হারাম, ছেলের বিয়ে দেওয়া, মেয়ের বাপে জবাই করে টাকা আদায় করা হারাম, জমি বন্ধক দেওয়া হারাম, লাইফ ইন্স্যুরেন্স হারাম। হারাম তো হারাম, ওটা পেঁচিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কোনোদিন হালাল করা যাবে না। কত মনে থাকবে ইনশাআল্লাহ। মানতে পারেন না, সুদ খাই, স্বীকার করুন যে আমি সুদখোর মাল। মৌলভী বলে হয়ে গেল, এরকম বলবেন না। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ। এখন কেউ যদি বিবির পিটকাটা ব্লাউজ কিনে দেয়, দিয়ে নিজেকে মুসলমান দাবি করে, সে হচ্ছে 2 নম্বর মুসলমান, ওকে মুসলমানের দলে আনা যাবে না।
কেউ যদি হাফ প্যান্ট পরে জুমার নামাজ কাজা করে ঘরে, ওকে মুসলমানের দলে নেওয়া যাবে না। আমার হাতে একটা ঝান্ডা, কংগ্রেসের ঝান্ডা হাত চিহ্ন, বা সিপিএম এর ঝান্ডা কাস্তে হাতুড়ি নিয়ে আমি তৃণমূলের পার্টি অফিসে ঢুকে পড়লাম। মাল আমাকে দেবে না মার দেবে, কোনটা দেবে? জোরে বলেন। সারা জীবন পোশাকটা শয়তানি পোশাক পরে আর ভুস করে কাপড়ের ভিতরে ঢুকে গিয়ে বলছে আমি মুসলমান। এরকম চিটিংবাজি কতদিন চলবে বলুন? আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। যখন কোনো বক্তাকে বক্তব্য করবেন, কথা শুনবেন, কয়েকটা কথা আপনাদের বলে দিয়ে কথা শুরু করি। হাটে গরু কিনতে যান, ছাগল কিনতে যান, কুরবানির পশু কিনতে যান, কি দেখে কেনেন বলেন? কি ভালো? দাঁত ভালো না চোখ ভালো না চেহারা ভালো? চেহারা ভালো। শিং দুটো এরকম গোল শিং, দাঁত দেখছে দেখি, দাঁত দেখি না, ঠিক আছে। চোখটা দুটো চোখ একদম ফার্স্ট ক্লাস, কানটা খাড়া খাড়া কান, লেজটা এরকম সাইজের, মাছ পড়ে যাচ্ছে, ঠ্যাং পুরো 3.5 ফুট করে, একদম কোমর বেঁকিয়ে হাঁটছে। দারুণ মাল, 22,000 টাকা কিনে এনেছেন। এখন গরুটা কিনতে গেছেন দুধ খাবো বলে, কুরবানি দেবে না, কি খাবে বলে? দুধ খাবে বলে। তো শিং দেখেছে খুব ভালো, একদম গোল শিং, আর সাদা কালো গরু তো যেন জ্বলছে। শিং আর কালার দেখে মালের পছন্দ হয়ে গেছে। বাড়ি এসে বউকে বলে, যাই ফ্যান দে, ফ্যান দে, ফ্যান দে, ফ্যান বুঝেন তো, ভাতের ফ্যান, ফ্যান দিয়েছি, এই ঘাস দে, খড় দে। বউ বলছে, হ্যাঁ গো, কটটা দুধ হবে?